লিফাফা চাদর বিছানো হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তানজিম পরিবারের ক্ষুদে শিক্ষার্থীরা লিফাফা বিছিয়েছেন। এরপরের কাজ লিফাফার পরে ইজার বিছানো হবে। লিফাফার পরে ইজার বিছানো হবে, যেটা মাথা থেকে পা পর্যন্ত অথবা লিফাফার সমান হলেও কোনো সমস্যা নেই। এ পর্যায়ে মুখটাকে লাশকে জামা পরানোর জন্য সেই জামাটি বিছানো হবে। জামার কিছু অংশ লিফাফার বাহিরে থাকবে, যাতে করে লাশকে শোয়ানোর পর আমরা জামাটা পরিধান করে দিতে পারি। এখানে লাশ যে নেই, লাশের নমুনা হিসেবে আমরা একটি কোট বালিশকে এখানে পেশ করছি। এই পর্যায়ে লাশকে জামা পরানো হবে। আমরা খুব খেয়াল করে দেখব, লাশকে জামা পরানো হবে। লাশকে জামা পরানোর পর জামাটি বাম দিক থেকে মুড়িয়ে দেওয়া হবে। অতঃপর ডান দিক থেকে মোড়ানো হবে। লাশকে জামা মোড়ানোর পরে প্রথম কাজ হচ্ছে ইজারকে বাম পাশ থেকে মুড়িয়ে দেওয়া। ইজার বাম পাশ থেকে মুড়িয়ে দিব আমরা, এরপরে ডান পাশ থেকে মুড়িয়ে দিব। ইজারের কাজ শেষ হয়ে গেলে আমরা সর্বশেষ যে কাপড়টি, সেটা হচ্ছে লিফাফা, এই কাপড়ের বাম পাশটুকু আমরা মোড়াবো। লিফাফার বাম পাশ মোড়ানো হলে এরপরে ডান পাশ মোড়াবো। মোড়ানো হয়ে গেলে যেন লাশের কাপড় নষ্ট না হয়, এই জন্য আমরা হালকা দুইটা গিট দিয়ে দিব মাথা এবং পায়ের অগ্রভাগের দিকে। মাথা এবং পায়ের দিকে হালকা গিট দিয়ে দিব, এবং কাপড় খুলে যাওয়ার আশঙ্কা থাকলে আমরা সিনা বরাবর একটা ফিতা বেঁধে দিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা লাশ কবরে নামাবো, অবশ্যই নামানোর পরে আমরা ফিতাগুলো খুলে দিব। অবশ্যই নামানোর পরে আমরা ফিতাগুলো খুলে দিব। সকলে বলুন মাশাআল্লাহ, মারহাবা।